আমেরিকার প্রেসিডেন্ট মার্ক জুকারবারের বদনা থেকে উড়ে আসা একটি জলপরীকে নিয়ে আজকে বরই গাছ দিয়ে জলপরীটাকে ভর্তা করে পাকুড়া বানিয়ে খাবো। সেই জন্য আপেল গাছ থেকে কিছু বিষাক্ত জলপরি পেরে নিলাম। সেই জলপরি টোকানের জন্য এখানে রয়েছে বিশেষ ধরনের এক প্রকারের যোদ্ধা, যাদের ভয়ে ডোনাল্ড ট্রাম্পের 3 দিন পর্যন্ত প্রস্রাব আটকে পেট ফুলে মরে যাওয়ার অবস্থা। বিষাক্ত এই জলপরিগুলোকে ভর্তা করে খেয়ে তাদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। এখন এই জলপরিগুলোকে ভালো করে পোস্টমর্টম করে পরিষ্কার করে নিব। তারপরে এই জেতা ডেড বডিগুলোকে জমজম কুয়ার পানি দিয়ে ভালো করে আশ্রে পাশ্রে নিব, যাতে করে এগুলির প্রাণ আর কোনোদিন ফিরে না আসতে পারে। আমার গার্লফ্রেন্ড নাদিয়ার বিষাক্ত মায়াযুক্ত চোখের পানিতে আমার ঠ্যাং দুইহান ভিজাতে পেরে নিজেকে গর্ভবতী মনে করছি। এখন সব জলপরিগুলোকে ফেলে দিয়ে পানিগুলো রেখে দিয়েছি। এখন আমরা বিশেষ এক অনুমতি নিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে হাত দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি অ্যামাজন জঙ্গলে। এই জঙ্গলের আশেপাশে আমি পর্যাপ্ত পরিমাণ বাঘ টাইগার দেখতে পাচ্ছি। ইতিমধ্যে একটি বাঘ টলার নিয়ে উড়ে উড়ে আসতেছে আমাদের দিকে। সেই ভয়কে জয় করে হাত পাও পকেটে ভরে আমি আস্তে করে বসে পড়লাম আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এখন জলপরিগুলোকে এরকম একটি গর্তের মধ্যে ঢেলে দিতে হবে। এরপরে দানবাকৃতির হাতির একটি ঠ্যাং নিয়ে ঠিক এইভাবে বরই দিয়ে হাতির ঠ্যাংগুলোকে গাদিয়ে নিতে হবে। এতে যদি ঠিকঠাক মতো গাদানো না হয় তাহলে 20-30 জন কামলা নিয়ে মিনিমাম 3 মাস গাদিয়ে নিবেন। এরপর বিষাক্ত গন্ধযুক্ত কিছু চোচরা পাতা এর ভিতরে দিয়ে দিবেন। তারপরে ঠিক আগের মতোই তাল গাছের মূলা উঠিয়ে ভালো করে গাদিয়ে নিবেন। এখন এর ভিতরে দিয়ে দিবেন নাখারাস্ত কিছু ডিটারজেন্ট পাউডার, যাতে করে এগুলি খাওয়ার পরে পেটের ভিতরে কোনো রকমের কোনো ময়লা না থাকতে পারে। এরপরে আপনার বড় বড় নখযুক্ত ঠ্যাং দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিবেন। এরপরে আমি দিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জল প্রসেসিং করে বানানো লবণ। তারপর এই সিলেকশন বালু দেওয়ার পরেই মনটাকে উজাড় করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লেড়ে চেড়ে নিবেন। এরপরে মঙ্গল গ্রহ থেকে আনা কিছু আগুনের গুঁড়ো দিয়ে দিবেন। তারপর এগুলি খাওয়ার পরে টয়লেটে যাওয়ার সময় নিজ দায়িত্বে অবশ্যই একটি বরফের টুকরো নিয়ে নিবেন। এরপরে আমরা এর ভিতরে দিয়ে দিব শ্যালো মেশিন থেকে বের করা বিশেষ দুর্গন্ধযুক্ত মোবিল। তারপরে নাক চুলকানো, বগল চুলকানো, পাছা চুলকানো হাত দিয়ে ভালো করে লুটে পুটে মেখে নিবেন এই বরইগুলো। লাড়তে লাড়তে যখন দেখবেন এই বরইগুলো বিচ্ছিরি ভাব নিয়ে আপনার চোখের দিকে তাকিয়ে আছে, তখন আপনার পাশে থাকা এইরকম একটি তিমি মাছ দিয়ে লবণ চেক করিয়ে নিবেন। যদি লবণ ঠিকঠাক থাকে তারপরে এর ভিতরে 20 মণ লবণ দিয়ে নিবেন। আর যদি দেখেন তিতা লাগে তাহলে আরো 10 থেকে 12 কেজি মরিচ দিয়ে নিবেন। এরপরে বগল চুলকানো বরই দিয়ে হাতগুলোকে ভালো করে মেখে নিবেন। যখন বরই দিয়ে আপনার পুরো শরীর মাখাচোখা হয়ে যাবে তখন হঠাৎ আকাশের দিকে চেয়ে দেখবেন আপনার পাশে থাকা জলপরিটি কতগুলো বরই ভর্তা নিয়ে তার বয়ফ্রেন্ড জিনের কাছে টলার নিয়ে উড়ে চলে গেছে। এই ধরনের জলপরি থেকে অবশ্যই 300 হাত মাটির নিচে থাকবেন, কারণ এরা হলো বিশেষ ধরনের এক প্রকার শয়তানের খারাজিল। ওই দেখেন লাফাঙ্গা ছেড়ি আবার কেমন করে। মন্ডায় চাই হলা পিসার দিয়ে 2 হান বাড়ি দিয়ে আইসের দিয়ে ডাইকে থুই। আমাদের এই বরই ভর্তার দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বৃহস্পতি গ্রহ থেকে চলে এসেছে কিছু ইলিশ মাছের ছাওপনা। তাদেরকে নিজ দায়িত্বে নিজ পায়ে এক একজনের 20 কেজি করে বরই ভর্তা দিয়ে দিলাম। এগুলি খাওয়ার কারণে তাদের পেটের ভিতরে বিশেষ গুড়া কৃমিতে খসতেছে, আর এই জন্যই তারা এইভাবে নিচুপে বসে আছে। এখন আমরা এগুলোকে দাঁত দিয়ে ভালোভাবে পোস্টমর্টম করে নিব। এরপরে কান দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে চিবিয়ে আস্তে করে পেটের ভিতরে ডাউনলোড করে নিব। আপনি যদি এই ধরনের রেসিপি খেতে চান তাহলে এক্ষুনি আপনার এলাকার ল্যাংটা গুড়াগারের টুনটুনি বিসি সহ কেটে এনে ধান ভাঙানোর মেশিনের মধ্যে দিয়ে ভর্তা করে খেয়ে নিবেন। তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।